সব রকম ট্রিটমেন্ট করানো হচ্ছে, সব টেস্ট করানো হচ্ছে, যা প্রয়োজন সব আমি করছি। আমি তো কোনো ত্রুটি রাখিনি। বাবা, এই ট্রিটমেন্টে হবে না। তাহলে কোন ট্রিটমেন্টে হবে সেটা আমাকে বলো। আরো কোনো বড় ডাক্তারকে নিয়ে আসতে হবে? আরো কোনো নামি হসপিটালে যেতে হবে? কি করতে হবে আমাকে বলো, আমি সব করবো। আমার পয়সার কোনো অভাব নেই। ওনার একটাই ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট? সখী। বেদ, বাবা প্লিজ, ও কিন্তু তোমার জামাই হয়, প্লিজ। সরি বেদ, আই এম সরি। হ্যাঁ, আসলে জমিদারি মেজাজ তো এমন মেজাজ যে গুলিয়ে ফেলে সম্পর্কগুলো। আই এম সরি বেদ, আমি ঠিক ওইভাবে কথাটা তোমায় বলতে চাইনি। কিন্তু যে নেই তাকে তুমি কোত্থেকে পাবে, কোথা থেকে পাবে তুমি আমাকে? ছোট মামা, কি? শ্রীয়া শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল, যেহেতু বাড়ির বউ মারা গেছে, ওরা ওরা আরে ওরা কি? ওরা আরে বল না, কি বলছে ওরা? ওরা অনুষ্ঠান না করে বিয়েটা নমনম করে সেরে ফেলতে চেয়েছে। কিন্তু কই, আমাদেরকে তো কোনো ফোন করেননি ওনারা। ফোন করেছিল, তুমি তখন ঘুমিয়েছিলে। আমাকে তো বলতে পারতিস। শ্রী শ্রী জানে। শ্রী? ও শ্রী, শ্রী বাবা ডাকছো? আরে মা, ওরা বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু ওরা বলছে নমনম করে বিয়ে দিয়ে দেবে, কারণ বাড়ির বউ গত হয়েছে তো, তাই কি সব বললো গোত্রান্তর করে বিয়ে দেবে। আমি না এত কিছু জানি না বাবা, কিন্তু বললো উৎসব হবে না। উৎসব নাকি 1 বছর পরে হবে। তাই হোক, তাই হোক। হ্যাঁ, ওদের ওদের কাছে না এই ব্যাপারে না আমি অন্তত কৃতজ্ঞ থাকলাম। আমি তো ভেবেছিলাম ওরা হয়তো রাজি হবে না। তখন তখন আমার মেয়েটার কি হতো কে জানে। যাক, ওরা রাজি হয়েছে তাহলে। সবই তো বুঝলাম, বলছি এবার যমুনার শ্রাদ্ধাদির ব্যবস্থা হোক। কোনো শ্রাদ্ধ হবে না। কি? কি কি বলছিস তুই? শ্রাদ্ধ হবে না মানে? মানে কোনো শ্রাদ্ধ হবে না, কারণ আমার মায়ের সামনে যদি যমুনা বৌদির শ্রাদ্ধ হয় তাহলে আমার মা জাস্ট মরে যাবে। বুঝতে পেরেছো? এই 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 মেন্টাল স্ট্রেস, এই ট্রমাটা মা নিতে পারবে না। আর এই সিম্পল বিষয়টা তোমরা কেউ বুঝতে পারছো না। বাবা, তা বলে শ্রাদ্ধ হবে না নাকি? এই শোন, শ্রাদ্ধ করতেই হবে, করতেই হবে শ্রাদ্ধ। একটা শাস্ত্রের নিয়ম আছে তো। না না, আমি বুঝতে পারছি না রাগিনী, তুই এত চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছিস? এটা তো আমাদের ব্যাপার, আমাদের ডিসাইড করতে দে। এই দাঁড়া ছোটদা, তুই কি বলতে চাইছিস বলতো? আমি এই পরিবারের কেউ নই? না, এটা ফ্যাক্ট। তুমি এই পরিবারের কেউ না। গীত, একদম চোখ রাঙিও না বড় বেশি, একদম চোখ রাঙিও না। আমাদের আর একদম বকাঝকা করো না। কারণ এটা খুব ভালো মতন ক্লিয়ার যে যমুনা বৌদিকে খুন করা হয়েছে। আর এটার জন্য আমার ভাইয়া পাগলের মতন ছোটাছুটি করছে। তাই যমুনা বৌদিকে যে খুন করেছে, মাথায় আঘাত করে যে খুন করেছে, তাকে শাস্তি তো পেতেই হবে। তুই এসব কথা কেন আমাকে বলছিস বলতো গীত? না না, কেন হঠাৎ করে সবার সামনে কেন বলতে চাইছিস? আর এসব কথা শুনে আমি কি করব? কিচ্ছু না।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বাবা, ওনারা ফোন করেছেন, তোমার সঙ্গে কথা বলবেন। ওনারা ওনারা কেন ফোন করেছে? জানি না, কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ধন্যবাদ। আসলে আপনারা যা করলেন না, মানে এইটুকুই যথেষ্ট আমাদের কাছে। মানে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি তো ভেবেছিলাম যে শেষ পর্যন্ত না না, হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। না, বাদবাকি কথাটা আমরা বরং বসে বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কপালে যা ছিল সেটাই হলো শেষ পর্যন্ত। আর সত্যি আমরা কেউই ভাবতে পারিনি যে যমুনার ওর আত্মার শান্তি কামনা করে কি করব বলুন। হ্যাঁ, রাখছি। প্লিজ কাকাই, এইভাবে আত্মার শান্তি কামনার কথা বলবেন না। আমার মনে হচ্ছে সুখী বেঁচে আছে। তুমি কি বোকা বোকা কথা বলছো? হ্যাঁ, আচ্ছা, লাশ শনাক্ত করা হয়ে গেছে, লাশ দাহ করা হয়ে গেছে, আর তারপরে বলছো তুমি বেঁচে আছো? প্লিজ 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 প্লিজ, এসব বোকা বোকা কথা বলো না তো, ভালো লাগছে না আমার। কিন্তু ভাইয়া কোথায়? খাওয়াটা শুরু করি। আমি খাবো না। আমার বাবা, আমার বোন। যমুনা, তুমি চিন্তা করো না, ওদের জন্য খাবার আনা আছে। না, তুমি খেয়ে নাও, হা করো। আপনি না খেলে যে আমি খাই না। আগে শুনতাম যে স্বামীরা না খেলে নাকি স্ত্রীরা খায় না, কিন্তু আজ থেকে আমার স্ত্রী না খেলে আমি খাবো না। এটা কোনো কথা হলো? এটাই কথা। যমুনা, আমার পরিবারের জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অপমান, অনেক অনেক অত্যাচার সহ্য করেছো। একজন নারী হিসেবে তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। যখন যে পেরেছে, যেভাবে পেরেছে তোমাকে অপমান করেছে, যেগুলো তুমি হাসি মুখে মেনে নিয়েছো। কখনো বা প্রতিবাদ করেছো, কিন্তু এভাবে কাউকে খুন করার মতো পাপ, এটা আমি মেনে নিতে পারবো না। আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি পাপস্খলন করব। যমুনা, আজ থেকে আমি তোমার ছায়া আর তুমি আমার কায়া। আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। আমিও আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আপনাকে ভালোবাসি, আমার শাশুড়ি মাকে ভালোবাসি, আমার শ্বশুর মশাইকে ভালোবাসি, আমার সংসারটাকে ভালোবাসি। কিন্তু
কিন্তু আমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, আমার ভালো লাগছে না। যমুনা তুমি কেন এত চিন্তা করছো? উফ, আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, এদিকে এসো। এই তো এবার হাসি পেয়েছে, কিন্তু না না এবার খাওয়াটা শুরু করো, দেরি করো না। আ আ কি হয়েছে তাছাই? প্রোগ্রামটা হচ্ছে আর যা। কোন প্রোগ্রামটা? ওই যে প্রোগ্রামটায় যমুনার পারফর্ম করার কথা ছিল তোমাদের, সেলিব্রিটি যমুনা ঢাকি। তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, একটা অসুবিধা আছে আর যা। কি? প্রোগ্রামটা ওই নারী ব্যান্ডকে কেন্দ্র করে হওয়ার কথা ছিল। ওই নারী ব্যান্ডের মিউজিশিয়ান সঙ্গে তোমাদের যমুনা ঢাকি। যমুনা তো নেই, তাহলে ওই প্রোগ্রামটা হচ্ছে কি করে? আজ প্রোগ্রামটা কি যেন নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, নাচে গানে তালে ছন্দে যমুনা ঢাকি। নামটা নেই, বাকি সবটাই আছে। কি করে সম্ভব আর যা? লক্ষ্মী পুজোর দুপুরে প্রোগ্রামটা হবে, টিকিট সব বিক্রি হয়ে গেছে। যমুনা থাকবে না, অথচ প্রোগ্রামটা হবে। কর্তৃপক্ষ কি করে সামলাবে? বলছি তাতই, আমি কি দুটো টিকিট জোগাড় করবো? আমার খুব ডাউট হচ্ছে আর যা, জানো কিছু একটা ঘটবে ওই শোতে। কি ঘটবে জানি না, তবে যাকে নিয়ে শো সে নেই, কিন্তু শোটা হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে আর যা। সন্দেহ হচ্ছে আমার। তোমার রহস্য লাগছে না? মিস্ট্রি মনে হচ্ছে না? হ্যাঁ। আর যা, টিকিটের ব্যবস্থা করো, দুটো। ঠিক আছে, করছি। কে?
ম্যাডাম এই খামটা সই করে দিন। এটা একটা চিঠি আছে। ধন্যবাদ। কি হলো তাথই? এটা কি? ও মাই গড, কি হয়েছে? টিকিট। মানে? হ্যাঁ, ওই অনুষ্ঠানের টিকিট। আর যা। কি বলছো কি তুমি? টিকিট কে পাঠালো? জানি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। টিকিট কে পাঠালো তাথই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। জানি না, জানি না। জানি না বলে হবে নাকি? আরে বাবা, কেউ না কেউ তো পাঠিয়েছে। দেখি আমারটা দাও। ও কি করে জানবে কে পাঠিয়েছে? আর দেখো, তোমার নাম আমার নাম রয়েছে। আরে আমার নামও তো আছে। তুমি পেলে কোথায় এটা? এই বাইরে একটা ছেলে এসেছিল, বললো চিঠি এসছে, তো আমি রিসিভ করলাম। বাই পোস্ট এসছে। আরে আমার নামে টিকিট? ওই এই সেম প্রোগ্রামে? তাতে প্রবলেমটা কি? প্রোগ্রামে টিকিট পাঠিয়ে যেতে হলে যাবে, নাহলে যাবে না। তুই বুঝতে পারছিস না? বড় পিসির প্রশ্নটা হচ্ছে টিকিটটা পাঠালো কে, আর বড় পিসির নামে টিকিটটা কেন পাঠালো? আহা, শুধু ওর নামে কেন, আমার নামে তো টিকিট এসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার নামেও তো আছে। এটা কি করে সম্ভব? আপনি কি এতেও কোনো রহস্য খুঁজছেন? এটা রহস্য লাগছে না তোমার কাছে? টিকিটটা পাঠানোর কি আছে? যেখানে যমুনায় নেই সেখানে আমাদের বাড়িতে সবার নামে কেন টিকিট আসে? দাদাবাবু, 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 কি হয়েছে কি? বলছি 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 ওই যমুনা বৌদির ঢাকটা না নাচঘরে রয়েছে। তুই নাচঘরে ঢুকেছিলি কেন? কেন ঢুকেছিলি বল? না মানে আমি তো পরিষ্কার করতে ঢুকি, প্রত্যেক মাসেই তো আমি নাচঘর পরিষ্কার করতে ঢুকি। আজকে যখন ওই নাচঘরে গিয়ে কাচের ঝাড়গুলো সব পরিষ্কার করছিলাম না, তখন দেখি যমুনা বৌদির ঢাকটা ওখানে আছে গো। ঢাক? না না, আমি বুঝতে পারছি না, ঢাক এখানে কোত্থেকে আসবে? কারণ ঘাট থেকে পুলিশ ঢাকটাকে সিজ করে নিয়ে গেছিল, এখানে কোত্থেকে আসবে ঢাকটা? না না, বিশ্বাস করো বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি ঢাকটা ওখানে আছে গো। নাগিনী, দেখ তো একবার, দেখো কি বলছে, দেখ। বড় বেশি আমি দেখছি, বিদায় করে শুধু। হ্যাঁ চলো চলো। বললেন বললেন এক্ষুনি একবার থানায় ফোন করো। থানায় ফোন করে জান যে ঢাকটাকে ওরা রিটার্ন করেছে কিনা। আমি বুঝতে পারছি না কোত্থেকে রিটার্ন করবে। আমরা তো কোনো কিছু রিসিভ করিনি, যা ছিল গঙ্গা নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি কেদার রায়ের পরিবার থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যু বিষয় না, মানে আমি বলতে চাইছি ড্রেসপত্র কিছু। হ্যাঁ, ও সব নিয়ে চলে গেছে। আচ্ছা, কি শুধু ঢাকটা ওখানে রয়ে গেছে? আরে ছোটদা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি আশ্চর্য, পাগল হবো কেন? এই তো বললো যে ঢাকটা ওখানে রয়ে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? ছায়াদে যে বললো ঢাকটা এখানে আছে।
আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে, এটা কি করে সম্ভব? আমার না কেমন টেনশন হচ্ছে এখন। বাবা, আরে ছায়াদি ভুল দেখেছে, জানো, ভুল দেখেছে। বুঝতে মনে কোনো ঢাক নেই রে বাবা। আরে বাবা, ভুল দেখেছি বললেই হলো। আমি নিজের চোখে দেখেছি ঢাকটা পড়েছিল। আরে বাবা, ভুল দেখেছো তুমি। কি বোঝাবো বলো তো, আজে বাজে কথা বলো না তো। আরে বাবা, আজে বাজে কথা কেন বলবো? আমি নিজের চোখে দেখেছি ঢাকটা পড়েছিল। ছিল না, ওখানে ঢাক ছিল না, ভুল দেখেছো। না গো না, আমি ভুল দেখিনি। আমি প্রত্যেক মাসে ওই ঘর পরিষ্কার করতে ঢুকি। আজকে যখন নাচ ঘরে গিয়ে ওই ঝুলটুলগুলো সব পরিষ্কার করছিলাম না, তখন দেখেছি আমি ওই যমুনা নদীর ঢাকটা ওখানে ছিল গো। ভগবানের দিব্যি বলছি, বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি ঢাকটা ওখানে ছিল। ছায়া, আজে বাজে কথা একদম বলবি না। ডাক্তার থানায় আছে এবং কল্যাণ ফোন করেছিল থানায়। তাহলে ছায়াদি তুমি কি দেখেছো বলো তো? দাদা দাদা, আমি বলছি তুমি গয়া একটা পিণ্ড দাও। তারপরে একটা শান্তি সংস্থানের ব্যবস্থা করো দাদা। আমার আমার এই ব্যাপারটা ভালো লাগছে না দাদা, যেভাবেই হোক করো এই কাজগুলো। কি শেষমেশ বাড়ির বউয়ের জন্য শান্তি সস্তায়ন করতে হবে? I can't believe this.